হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের যেন ইয়ারটা খুব ভালোভাবে কাটে। এর বছর ঠিক এই দিনে 15ই ডিসেম্বরে আমরা কিন্তু সকলের আশীর্বাদ নিয়ে ভগবানের কৃপায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন পথ চলা শুরু করি। তারই 1 বছর আজ পূর্ণ হলো। কিন্তু একটু আবদার করেই আজ ওকে কানে দুল পরিয়ে দিতে বলছি। ওর কথাগুলো যা শোনো তোমরা। ভয় লাগছে। আচ্ছা, এই ডান দিকের বাঁ দিকের বসু কি করে? না ওরকম কিছু নেই। না, লেফট হ্যান্ড রাইট করে রাখবে দোকানের লোক। লিখে থাকে না? না, প্যাচগুলো কি হচ্ছে? সত্যি বলতে ও কিন্তু মেয়েদের এই সাজগোজ সম্পর্কে কোনো কিছুই বোঝে না। তো যাই হোক, একটু মজা করে শোনালাম তোমাদেরকে। এইবারও কিন্তু ঠিক আগের বছরের মতন এই দিনে যেমন ওর হাত দিয়ে সিদ্ধিতে সিঁদুর পরেছিলাম, ঠিক এইবারও তাই ওর হাত দিয়ে সিঁদুর পরলাম। এরপর কিন্তু আমরা রেডি হয়ে বাড়িতে কিছুটা রিলস টিলস বানিয়ে গাড়ি চলে এসেছিলো দেখে চলে গিয়েছিলাম গাড়ির ভেতরে। ওখানে গিয়ে দেখি যে গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাই একটু তিন্নির ভিডিও করছিলাম। আমাদের গ্রামে একটা বিয়ে চলছে, তাই কিন্তু এই বাড়িটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, রাস্তা থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। যাই হোক, আজকে কিন্তু আমরা প্রথমে যাব দিদার বাড়িতে, কারণ দিদার শরীরটা কদিন ধরেই খারাপ ছিল, তাই একটু দেখা করতে গিয়েছিলাম। মাঝ রাস্তায় একটু গাড়িটা থামিয়ে দিদার জন্য কিছু জিনিস নেওয়া হচ্ছিল। দেখো দিদা বাড়ি কিন্তু পৌঁছে গিয়েছি। আর গিয়ে দেখছি দিদা কিন্তু নিচতলাতেই অপেক্ষা করছিল আমাদের জন্য। আরো 6 দিন বাদ যেতে বলল, 5টা ইঞ্জেকশন দিয়েছে। আজকেই দিয়েছে? আজকে কি না, আজ একটা নিয়েছি। আচ্ছা, আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ভাই আর মা কিন্তু এসেছিল আমাদের বাড়িতে, তাই ওদেরকেও সাথে করে দিদার বাড়িতে নিয়ে আসি। আর এদিকে দেখো আমাদের তিন্নি সোনা কি করছে। এই দে 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 পরে কিন্তু দিদাবাড়ি আমরা সকলে গল্প টল্প করে চলে আসলাম সোজা বাজার কলকাতার সামনে, কারণ আমাদের সেরকম কেনাকাটার কোনো প্ল্যান ছিল না। তবুও মনে হলো যেহেতু কাছাকাছিই রয়েছি, তাহলে যাই একবার ঘুরে আসি কি কি আছে উইন্টার কালেকশন। কিন্তু আমরা চলে আসি ফার্স্ট ফ্লোরে কিডস জোনে। এখানে কিন্তু তিন্নির কয়েকটা সোয়েটার জ্যাকেট দেখা হচ্ছিল, তারই মধ্যে পছন্দ করে একটা নিয়ে নেওয়া হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি তোমরা ওয়াচ করো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। এখানে এসে কিন্তু আমার এই জিনিসটা ভীষণ পছন্দ হয়, আর আমার হাজবেন্ডও বলছিল ভালো লাগছে, তাই কিন্তু এটা নিয়ে নিই। এই এই রে এই রে তিন্নি সোনা কিন্তু হঠাৎ কান্না শুরু করে, তাই ওকে এই আয়নার কাছে নিয়ে এসে কিন্তু একটু মুখে আওয়াজ করছিলাম, তাই চুপ হলো। আর এখানে দেখো, এখানে কিন্তু বড়দের সেকশন পুরো গ্রাউন্ড ফ্লোরে, তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি। যদি ভালো লাগে, যারা কাছাকাছি আছো বাঁকুড়ার, তারা কিন্তু আসতেই পারো, এখানে একবার এসে ভিজিট করতে পারো। আমার কিন্তু এই জায়গার কালেকশন বেশ ভালোই লাগে। আর আজকে আমরা যেখানে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে যাব সকলকে নিয়ে, সেটা কিন্তু বাজার কলকাতার অপোজিটেই ছিল একান্ত আপন বিল্ডিং। এর ভেতরেই কিন্তু ছিল কেশিওপিয়া রেস্টুরেন্ট। আর এটা কিন্তু একটা ব্যাংকোয়েটও, খুব সুন্দর, তোমরা দেখতে থাকো। দেখো ঢুকতেই জায়গাটা কতটা সুন্দর। আমি কিন্তু এর আগেও একবার এখানে এসেছিলাম, তো আমার কিন্তু জায়গাটা বেশ ভালোই লেগেছে। আর তাই মা, ভাই আর দিদিভাইকে নিয়ে এখানে এসেছি, দেখা যাক ওদের কেমন লাগে। আর এখানে কিন্তু সবথেকে ভালো হচ্ছে ফুড কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণই টেস্টি। তো যাই হোক, এখন আমরা লিফটে করে কিন্তু ওদের যে রেস্টুরেন্টটা রয়েছে সেই ফ্লোরেই যাচ্ছি আর কি। কি সমস্যা হচ্ছে তো? গাড়িতে লিফটে করে যাচ্ছি, কিছু উঠছি আমরা। এইদিকে আমাদের তিন্নি সোনাকে দেখো, এই ফার্স্ট টাইম কিন্তু ও লিফটে উঠছে, আর এদিকে ভাইয়ের তো আদর করা ওকে শেষই হচ্ছে না। আর আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। আর এইদিকে দেখো, সামনে ইন্টেরিয়ার্সটা এত সুন্দর, এখানে কিন্তু বিভিন্ন অ্যান্টিক পিস দিয়ে ডেকোর করা রয়েছে। আর ভেতরটা গেলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাক্সারিয়াস একটা অ্যাম্বিয়েন্স। সত্যি আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।
আর যে কেকটা নিয়ে এসেছিলাম সেটা ওদের হাতে দিয়ে দেওয়ার পর এত সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করে আমাদের সামনে। আর এখানে আমি ভাবছিলাম ভাই হয়তো ফটো তুলছে তাই পোজ দিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা যেহেতু ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর কিন্তু কেক কাটিংয়ের পালা। এটা নিভবেন, এটা ম্যাজিক ক্যান্ডেল আছে। আট বছরের সম্পর্ক আমাদের, আর সকলের আশীর্বাদ ভগবানের কৃপায় কিন্তু আগের বছর এই দিনে আমরা দুজনকে একভাবে পেয়েছি। তো এটা কিন্তু আমাদের কাছে ভীষণ বড় একটা ব্যাপার। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আর এখানে দেখো কেক কাটিংয়ের পর মাকে, দিদি ভাই সকলকে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। তো দিনটা কিন্তু বেশ ভালোভাবে কেটেছে। তোমাদের যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু তোমরা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমরাই দেখতে পারো। এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর আমরা কিন্তু নিজেদের মেনুটা ঠিক করে দিই। আর এরপরে কিন্তু স্টার্টার আইটেমটা চলেও আসে, সেটাই কিন্তু আমরা এনজয় করছিলাম। আর এখানে কিন্তু সেখানকার স্টাফরা সেটা সার্ভ করে দিচ্ছিল। যাই হোক, আগেই তো বলেছি এখানে ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, খুব ভালো। এখানে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, শুধুমাত্র সেদিন আমাদের বিশেষ দিন ছিল বলে নয়, কোথাও গেলে একসাথে কিন্তু খাওয়ার প্রথম যে বাইটটা সেটা কিন্তু আমার সাথেই শেয়ার করে। আমি যে লোকটা মাম্মা তুমি খাবা? এটা তোমার নয় বাবা। এই এই ডটকে মাম্মা এই এই ডটকে তিন্নি, এই তিন্নি তিন্নি রে। ভাইকে দেখুন ভালো ভালো ছবি আছে। মাম্মা মাম্মা এই যে তিন্নি তিন্নি দুটো না। যে খাবারগুলো আমরা খাওয়া দাওয়া করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে কিন্তু মা আর ঠাকুমার জন্য কিছু খাবারও প্যাক করিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো তিন্নির কাণ্ডগুলো তো তোমরা দেখতেই পারছো। আরও কিছু কাণ্ড কারখানা দেখার জন্য কিন্তু লাস্ট অব দি ভিডিওটা ওয়াচ করতে হবে। এই যো না 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 এই সুন্দর ইয়াররিংসটা কিন্তু আমার হাজবেন্ড এবছর আমাকে গিফট করে। আমি কিন্তু নিজে পছন্দ করে এটা কিনেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।